আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? রেসিপিস বাই ভিলেজ ফুডে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই স্পেশাল এবং আমার খুবই পছন্দের একটি রেসিপি, ডিম সুন্দরী পাটিসাপটা পিঠা। চলুন দেখে নিই এর পুরো প্রস্তুত প্রণালী। এখানে একটি ডিম নিয়েছি, দিয়ে দিব 1 টেবিল চামচ চিনি, স্বাদ মতো লবণ, আর লাগবে লেবুর রস 1 চামচ, দিয়ে ফেটে নেব। আর লেবুর রসটা দেওয়ার কারণ ডিমের যে কাঁচা একটা স্মেল আছে সেটা চলে যাবে। ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, এখন আমি এটা সাইডে রেখে দিব। এখানে একটি ডিম নিয়েছি, এখানে দিয়ে দিব 1/3 কাপ চিনি, 1 চামচ লবণ দিয়ে খুব সুন্দরভাবে ফেটে নিব। চিনিটা খুব ভালোভাবে মিশে যাওয়া পর্যন্ত ফেটিয়ে নিব। এরপর এখানে 1 কাপ দুধ নিয়েছি, একবারে দিব না, অর্ধেক দিব, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখানে দুধটা আগে জাল দিয়ে হালকা কুসুম গরম আছে। এখন আমি এখানে 1 কাপ ময়দা দিয়ে দিব, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। ব্যাটারটি খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এর ঘনত্বটা কেমন হবে দেখিয়ে দিচ্ছি। ঠিক এমন হবে। এখানে দুধ লেগেছে 1 কাপ প্লাস 3 টেবিল চামচ পরিমাণে, আপনাদের কম বেশি লাগতে পারে। এখন আমি এই ব্যাটারটি আধা ঘন্টার জন্য রেস্টে রাখবো। ফিরে আসছি আধা ঘন্টা পর। ফিরে এলাম আধা ঘন্টা পর। এখন আমি এখানে 2 চামচ লেবুর রস দিয়ে দিব, যাতে ডিমের স্মেল না আসে। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন আমি এই গোলা থেকে অর্ধেকটা আলাদা করে নেব। এখন আমি এখানে একটু ফুড কালার মেশাবো। এখানে 1 চামচ অরেঞ্জ কালার দিয়ে দিলাম। এখানে আমি গ্রিন ফুড কালার দিয়ে দিব 1 চামচ পরিমাণে, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। একটি পাত্র নিয়েছি, সামান্য পরিমাণে তেল দিয়ে এখন ডিমটা ভেজে নেব। ডিমটা হয়ে আসলে এখন আমি ডিমটা রোল করে নিব। ডিমটা রোল করে নেওয়া হয়ে গেছে, এখন আমি ডিমটা উঠিয়ে রাখবো। এখন এখানে কিছুটা তেল দিয়ে তেল ব্রাশ করে নেব। দিয়ে ছড়িয়ে দিব। এখন আমি এখানে ভেজে রাখা ডিমটা দিয়ে দিব। এরপরে এখন আমি এইটা রোল করে নিব। দিয়ে উঠিয়ে রাখবো। এখন আমি এখানে গ্রিন কালারের ব্যাটারটি দিয়ে দিব, দিয়ে খুব ভালোভাবে ছড়িয়ে দিব। এক পাশ হয়ে আসলে আমি আরেক পাশ উল্টিয়ে দিব। এখন আমি এইটা উঠিয়ে নিব। এখন আমি এইভাবে ভাঁজ করে দিব। এখন আমি এই রুটিটা এইভাবে রোল করে নিব। এইভাবে একটা করে রুটি ভাজবো আর রোল করে নিব।
তাহলেই তৈরি হয়ে যাবে পাটিসাপটা সুন্দরী পিঠা। এইভাবে রোল করে নিব সবগুলো। তৈরি হয়ে গেল ডিম সুন্দরী পিঠা। দেখুন কত সুন্দর হয়েছে। এখন আমি এটা কেটে দেখাবো। এক ইঞ্চি পরিমাণে কেটে নেবেন। কাছ থেকে দেখাই কত সুন্দর হয়েছে। তৈরি হয়ে গেল ডিম সুন্দরী পাটিসাপটা পিঠা। আমার এই রেসিপিটি ফলো করে যদি বাসায় তৈরি করেন, আশা করি পারফেক্ট হবে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।